যদি কেউ জানিত কোরআন তেলাওয়াতের ফজিলত, তাহলে সে কখনো কোরআন তেলাওয়াত ছাড়িত না। তাই আসুন, আল্লাহ তাআলার পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবসরা, মুয়াশশারা, পাক পাঞ্জাতন সকলের প্রতি লাখো লাখো সালাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যদি কেউ জানতো সে নিয়মিত তা পাঠ করিত। আসুন আমরা সকল কাজের পরে, হোক ভালো হোক মন্দ, শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ, তাহলে তা হতে পারে ভালো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হাসর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। মহান আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং যারা শুনবে তাদেরকে আমল করার তৌফিক দেন, এর উসিলায় দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, সূরা আল হাসর পবিত্র কোরআনের 59তম সূরা, যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 24টি, রুকু সংখ্যা 3টি, সিজদার আয়াত নাই। সূরাটির 2 নম্বর আয়াতে আল হাসর শব্দটি এসেছে। এ সূরা ইহুদিদের দুনিয়াতে নির্বাসন, পরকালে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। সমগ্র সূরাটি মদিনায় ইহুদি বনু নাজির গোত্র সম্পর্কে নাজিল হয়। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটিকে সূরা বনু নাজির বলতেন। সূরাটিতে মুহাজিরদের শ্রেষ্ঠত্ব ও কতিপয় গুণাগুণ বর্ণিত হয়েছে, পাশাপাশি আনসারদের কতিপয় গুণাগুণ বর্ণিত হয়েছে। সূরাটির শেষ দিকে মুমিনদেরকে পরকালের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নেক আমল করার উৎসাহ দেওয়া হয়েছে। এ সূরার সর্বশেষ 3 আয়াত, যে ব্যক্তি সকালে 3 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। উক্ত দিন সে মারা গেলে শহীদি মৃত্যু হবে, শহীদি মর্যাদা পাবে। অনুরূপভাবে যদি কেউ সন্ধ্যায় তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। উক্ত রাতে সে মারা গেলে শহীদি মৃত্যু লাভ করবে। তাই আসুন আমরা সকাল বিকাল এই পবিত্র সূরাটির আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, এই সূরার বহুমুখী ফজিলত রয়েছে। আসুন আমরা আরও কিছু জানি। হযরত মাকিল ইবনু ইয়াসির থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে এবং সূরা হাসরের 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। আর যদি সন্ধ্যায় পাঠ করে সকাল পর্যন্ত অনুরূপ ফজিলত পেতে থাকবে। তিরমিজি শরীফ, হাদিস নং 2922। অপর হাদিসে হযরত হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করে
সেদিন মৃত্যুবরণ করে তবে তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করা হবে এবং সকালে পাঠ করলে সে যদি সেই রাতে মৃত্যুবরণ করে তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করা হবে। দারিমি হাদিস নং 3462। হযরত আবু উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে কিংবা রাতে সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করে অথবা ওই রাতে কিংবা দিনে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশেক করে দিবেন। কুরতুবী। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, এ আবু হুরায়রা, তোমার কর্তব্য হচ্ছে সূরা হাসরের শেষ অংশ পাঠ করা। আমি আবার পরপর 2 বার ইসমে আজম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তরই প্রদান করেন। তাফসিরে কুরতুনি। এতে করা বোঝা গেল সূরা হাসরের শেষ 3 আয়াত ইসমে আজমের অন্তর্ভুক্ত। তাই আসুন আমরা দোয়া করার আগে পরে এই পবিত্র আয়াতটি পাঠ করি। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। ইসমে আজম হচ্ছে অতি গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই আসুন নিয়মিত কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই, নিজে কোরআন শিখি, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।